বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ৩টি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায়নি। দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না, সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ প্রমুখ। গোপালপুর উপজেলার মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মনোরঞ্জন চন্দ্র সরকারের সঞ্চালনায় মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোজাম্মেল হক তুলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহনপুর শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালি আলম ভূঁইয়া, মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নাইমুদ্দিন, ১ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন মাখন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র, সহকারী শিক্ষক জীবন চন্দ্র সাহা, মোহাম্মদ লিটন সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ আব্বাস তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক মোহাম্মদ নাজিম তালুকদার, মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল সহ স্থানীয় সুধীমহল। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।